নাসুম সাকিবকে ওপেনিং পাঠানো হোক। দেখো বাংলাদেশ, শেখো বাংলাদেশ, কিভাবে ক্যাচ ধরতে হয়, কিভাবে হারা ম্যাচটা জিততে হয়। প্রথম টি-20তে বাংলাদেশকে শিক্ষা দিয়ে এই কেমন করে হারালো ওয়েস্ট ইন্ডিজ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বোলিংয়ে দিনের আলোর মতো ছিল বাংলাদেশের পারফরমেন্স। বোলিংয়ে যেমনটা না আলো ছড়িয়েছে বাংলাদেশ, ব্যাটিংয়ে তার বিপরীত গল্প লিখেছেন। শুরুতে অবশ্য প্রথম টি-20তে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ, তবে সাকিবের ভুল ক্যাচেই যেন ম্যাচটা ফসকে গেল বাংলাদেশের। রাকমিন পাওয়েলের 28 বলে 44 রানের ইনিংসে ভর করে বাংলাদেশকে 166 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। এই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটারদের ছিল নাজেহাল অবস্থা। সাইফ হাসান, তানজিম তামিম, লিটন কুমার দাস দ্রুত সাজঘরে ফিরলেন। এরপর বেখেয়ালি শট খেলে আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। তবে মাঝখানে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন তৌহিদ হৃদয়, তবে শেষ রক্ষা হয়নি তার 28 রানে বিদায়ের পর। অর্থাৎ 12 ওভারে 77 রানে বাংলাদেশের 6 টপ অর্ডার ফ্রেজান। বলার হয়েও ম্যাচের ব্যবধান পাল্টিয়ে দিচ্ছিলেন রিশাদ এবং নাসুম আহমেদ। এই দুই ব্যাটার গড়লেন এক অনবদ্য পার্টনারশিপ। তবে শেষ পর্যন্ত তানজিম সাকিব খেলে গিয়েছিলেন 28 রানের ইনিংস, যখন কিনা বাংলাদেশের দলীয় রান ছিল 15 ওভার 5 বলে 117। এরপর 13 বলে 20 রানে ফিরলেন নাসুম আহমেদ। রিশাদ হোসেনও খেলতে পারলেন না নামে সুবিচার, যার ফলে বাংলাদেশ 129 রানে 9 উইকেট হারায়। এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জায় ডুবে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। এখন ভক্তদের দাবি একটাই, যে ওপেনিংয়ে নাসুম এবং সাকিবকে যেন পাঠানো হয়। তাদের থেকে এরা অবশ্য ভালো খেলবেন।